আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা খবর বালানি আপনারা সবাই? নতুন আর একটা ভ্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম আমার আজকের ভ্লগ। 7:05 বাজার এখন গড়িত। আর ওইসে গিয়া আজকে সকাল থেকে ভ্লগ শুরু করছি। সকালে কিতা করছি এবং সারাদিনের টুকিটাকি কাজ কর্ম বা চেন্তরে লইয়া ব্যস্ততা অর্থাৎ সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। আশা করাম সকলের কাছে ভালো লাগবো। ঘুম থেকে উঠিয়াও আমি ফার্স্টে রুটি বানাই লাইছি, আটা দিয়ে আজকে রুটি পিঠা বানাইছি। বেশ অনেক দিন পরে দেখা যায় যে পরোটা খাইলে সকালে বেলা ক্ষতি করে, ওটার লাগে আটার পিঠা বানাই। অনেক সময় আবার পরোটা বা ডিফারেন্ট যেমন বাচ্চাইতে দেখা যায় একরকম নাস্তা সব দিন খাই না, এক একদিন এক এক লাখান সিরিয়াল বা ধরে লাও বোর হয়ে যায় এক লাখান খাইলে। তো ট্রাই করি ধরে লাও ডিফারেন্ট করার সব কিছু। তো আমি সবটা রেডি করিয়া এখন তারা স্কুলও দিবার লাগি ঘুম থেকে তুলমুত। পারা যে ঠান্ডা আর হয়েছে গিয়ে সকালে প্রায় 7:30 পর্যন্ত আন্দার থাকে। এখন দিন আস্তে আস্তে বাড়তি হয়ে গেছে, ওটার লাগি বাড়ার ঠান্ডা লগে কুইক ওই লগিয়া সন্ধ্যার টাইম হয়ে যায়। তো আমরা এখন আলিশার আব্বারও তানোর কফি খাইয়া তাই যাইবা গিয়া তারারে লইয়া আজকে স্কুলও। তো তাই আরও একটা দরকারে তানোর দরকারি কাম কাজ শেষ করিয়া একবারে আইবা। তো নাস্তা শেষ, এখন তারার স্কুলও দিলাইরাম। ঠান্ডা একবারে ফুলের গাছ সব কিছু মরি যার। এখন আস্তে আস্তে দেখা যার সিজন চেঞ্জ অর্নানি, এখন গাছের পাতা জড়িয়া একবারে পড়ি যার। তো আস্তে আস্তে যেহেতু ঠান্ডার সময় তার লাগি বাইরা ঠান্ডা থাকবো আর বাইরেও তেমন একটা বাড়ানি হয় না, আটিয়া তো কোনো তেমন একটা যাওয়া যায় না। তবে এখনও মোটামুটি মানে পালা আছে ওয়েদার। ঠান্ডা আস্তে আস্তে পড়ার সিজন হয়ে যার, সপ্তাহ আস্তে আস্তে আমরা আটাইলাইরাম গার্ডেনিংও সপ্তাহ শেষ হয়ে যার। আর এই বছর তো একবারে কুইক শেষ হয়ে গেছে সব কিছু। আমার কাছে লাগের সামারও আসিল না, তবে ইনশাল্লাহ আশা করি আগামী বছর ভালো হইতো, আরও ভালো হইতো। এখনও যে ভালো হয়েছে না এরকম না, তবে আলহামদুলিল্লাহ সপ্তাহের পরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা আমরা লাগি মানে গুরুত্বপূর্ণ। যেরকম হোক আল্লাহর দিন তো নিচন গিয়া ওটাও আমরা যে জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি, ওটাও আসল। আপনারা সবাই আমার হোম টোর সাইডা আমি জানি অনেকে ওয়েট করা, বাট আমি দিতে পারলাম না এখনও স্টিল, কারণ হোম টোরটা আসলে একটু অর্গানাইজ করিয়া সপ্তাহ সেট করিয়া দিতে হয়। আমার এখনও অনেক কিছু সেটিং হয়েছে না, তবে জেলানো এখন আছে। ওলাও আমি যে যেটা করলাম টুকিটাকি আপনার লগে দেখানোর চেষ্টা করলাম। সো খুব তাড়াতাড়ি আমার সপ্তাহ সেট করা শেষ হয়ে যাইব। আপনার লগে অবশ্যই আমি আমার হোম টোর বাথরুম সব কিছু দেখাইমু। তখন আমি আপনারে আমার বাথরুমও লই আইছি সকালে বেলা। আলিশা জিবরান তারারে স্কুলও দিবার আগে ফ্রেশ করানির পরে সব কিছু তারা মনে করো, তারা তো বাচ্চা মানুষ একটু এলোমেলো করি, যে সময় কুল্লি করইন সাইডে দি পানি পড়ি যায় বা অনেক সময় বুঝতে হতে পারে হুরু তাইন তরে ফ্রেশ করতে একটু উল্ডুল হয়। তো আমি তারা স্কুলত দিয়েও ট্রাই করি, মানে লগেও ট্রাই করি এই সপ্তাহ ট্রাই করবার লাগি। অনেক সময় ধরলাও তারা তাকে তো তার লাগি তারা জাস্ট ফ্রেশ করি গেলাগি পরে তারা স্কুলও গিয়া হারলে আমি সপ্তাহ ট্রাই করি বা চেক করি সব সময়। তো অল পারপাস ক্লিনার মপ মারমু। এখন আপনারা অনেকে জানতে চাইছিলা যে আমি কিলা মপ মারি। মপ অর্থাৎ আমরা টাইলস কিলা ক্লিন করি। তো টাইলস ক্লিন করা একটু মানে ডিফারেন্ট, কারণ টাইলসের মাঝে যদি স্প্রে মপ দিয়ে করা হয় অনেক সময় ক্লিন হয়, অনেক সময় দেখা যায় গুঁড়া গুঁড়া থাকে। তার লাগে আমি ওরকম মপ ইউজ করি। একটা হয়েছে গিয়া সুপার মসিও, আর হয়েছে গিয়া আমি ধরে লাও গরম পানির মাঝে হালকা অল পারপাস ফ্লোর ক্লিনিং গ্রান। জি মামি ওকে। তো আনাবিয়ারে লইয়া আমি গড় এখন। তো আনাবিয়া আমার আশেপাশে টিভি সারিয়া বা আইপ্যাডও তাইরে তৈয়া আমি কাজগুলা করা লাগে। অনেক সময় তাই আমার ফিসে ঘুরাঘুরি করেন, তো সব কিছু আর কি কন্ট্রোল করিয়া রাখা লাগে, কারণ আখতা যদি ফাও ফিসলে, কারণ এটা তো টাইলস নানি, টাইলসও দেখা যায় বাচ্চা ইন্তরে যে সময় স্পেশালি মপ মারা হয় ওই সময় আমি ধরে লও তারারে খান্দাত রাখি না। তো আনাবিয়া খিতা করবা আসলে দেখা যায় অনেক সময় হরাইয়া রাখি, অনেক সময় তাই না আমার ফিসে থাকেন। সো দেখা যাক কিতা হয়। আমি এখন আমার আমরা লিভিং রুম মপ মারি দিলাম আর সুন্দর করে
সোফার নিচ এবং যেটা যেটা কর্নারও হাইট থাকে ওগুলা ক্লিন করি লাইলে দেখা যায় যে ইজিলি ফরে মাঝখান ফট করি আনা যায় অতটুকু একটু কঠিন লাগে আনা বিয়াও দেখতে পারে আমার লগে লগে ফিসে ফিসে গুড়া সো থাইরে আর কি চেষ্টা করলাম যে যাতে ফ্লোরও ফারাইন না কারণ বিজা থাকে আর ফোড়ার সম্ভাবনা থাকে আর টাইলসের মাঝে ফোড়লে দুঃখ পাওয়া যায় ওটার লাগি তাইরে দেখি দেখি সাবধানে আমি করি আসলে একলগে আমি সপ্তাহ করতে পারি না একটু একটু করি আমার করা লাগে বাচ্চাইন থাকলে জেলা হয় আর গরু তো আমি একলা থাকি আলিশা জিব্রান স্কুলও গেলে গিয়া এবং আলিশার আব্বু খামো গিয়ালে তাই আর আমি ছাড়া খেও নাই তো তাই নয় সবসময় আমার ফিসে ফিসে আমরা গার্ডেনও আইসি এদিকে ড্রাই হইব আর একদিকে গার্ডেন থাকি কুমড়া ফাড়িয়া নিম আপনারা দেখাইলাম শেষ পর্যায়ে যে খারাপ লাগে এবার একবারে কুইক লাগে শেষ হয়ে গেছে সপ্তাহ টাইমও গেছে গিয়ে এবং তেমন কিছু করছি না আর যতটুকুও করছি আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে না 3-4টা কুমড়া ধরছে আজকে আমি একটা ফাড়িয়া নিম আর একটা আছে গাছও তো ওগুলা দিয়াও আসলে মনো বুঝ দেয় এখানে কই দূর আসলে সবজি নিজের গার্ডেন থাকি ফাড়িয়া খাওয়ার যে মানে সৌন্দর্য এবং বালা লাগা আলাদা একটা বালা লাগে যে সময় ফাড়িয়া নেই আপনারা কদূর যার দেখাইলে আপনারা বুঝতে পারবা যে কিতা অবস্থা ঠান্ডা একবারে সপ্তাহ মরে গেছে এখন আর সময় নাই সপ্তাহ আস্তে আস্তে আটি যার আর কি শেষ আর কোনো কিছু ধরতো নাই পাতাও খাওয়ার জোগাড় নাই আর কদুও ধরতো না এদিকে আমরা গার্ডেনের খাজও মোটামুটি একবারে শেষ পর্যায়ে এখন টুকিটাকি যেটা খাজ আছে আলহামদুলিল্লাহ শেষ হওয়ার তো প্ল্যান বাট তুরা তুরা করি করবা ইনশাল্লাহ যতটুকু হয়েছে মাশাল্লাহ যে সুন্দর হয়েছে পারফেক্ট তো যাই হোক আমি আর আনা বিয়ারে লইয়া আলিশার আব্বু আইসন গরু আইয়ালে আমরা একটু লিডলে গেছি আজকে রান্না বান্নাও আছে তো আইয়া রান্ধিমু আমি সপ্তাহ বাকরিয়া তুইয়া গেছি গিয়া আইয়ালে মানে সপ্তাহ লইয়া আইই কারণ কিছু ব্রেকফাস্টর আর গরু টুকিটাকি জিনিস শেষ হয়ে গেছে তো লিডল আওয়ার পরেও ফার্স্টে আমাইবার আগে 499 ওটা ফ্লাওয়ার দিছে মানে প্লান্ট তো এটা নর্মালি ই প্লান্টিংগুলো আমি দেখছি আজদাত 10 পাউন্ড থাকে অনেক সময় অনেক দাম থাকে তো এখানে সেলও ফাইয়া লই লাইছি আর এগুলা যে সুন্দর আর্লি ফুটিব হয়তো ফেব্রুয়ারি মার্চ ওলা টাইমর তো আমরা সামনের দিকে নিয়ে লাগাইমু আর সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখিয়ার আইয়াও হামাইতে ফয়লাও লিডেল তাকে ফ্লাওয়ার গুলা যে ভালো লাগে নেই বা না নেই একটু দেখি আমার যে সুন্দর লাগে তো দেখি আর নিবার ইচ্ছা আছিল বাট নিরাম না ইনশাল্লাহ পরে নিমু মাঝে আরও হয়েছে গিয়ে সুন্দর সুন্দর প্লান্ট টাইন আছে ইনডোর প্লান্ট আমার ইদানিং প্লান্টর প্রতি অনেক বেশি দুর্বলতা বাড়ি গেছে ইনডোর প্লান্টগুলা অনেক ধরনের প্লান্ট কালেকশন আমি জোগাড় করে লাইছি আর চাই মানে আমি কইছি আমার ঘরের বেশিরভাগ এখন থাকি ফ্রেশ ইনডোর প্লান্টগুলা আমি রাখমু পালা সময় কাটে প্লান্টর লগে থাকলে আর সুন্দর করে পরিচর্যা করা লাগে খালি প্লান্ট রাখি দিলেও হয় না আসলে সব কিছুর যত্নও করা লাগে সো এখন লিডলের ভিতরে হামাইয়া আমরা শপিং করে লাইলাম কুইকলি কেন সুন্দর সুন্দর ফ্রুটস ওর সাইডে থাকি ফ্রুটস লওয়া হয়েছে এখন গ্রিন টি নেওয়া আইরন আর হয়েছে গিয়ে কফি নিমু তো এই তো আর কি ব্রেকফাস্টও টুকিটাকি আইটেম দুধ লইলাম ফ্রুটস লওয়া শেষ ডিম গ্রিন টি আর তো যেটা চকুত পরে দরকারি আসলে দেখা যায় যে শপিং আওয়ার পরে অনেক জিনিসগুলো আমরা দেখিয়া মনে করো নাই মনে হয় তো নিলাই তো লাস্ট কয়েকটা ব্লগও সবাই মোটামুটি রিকোয়েস্ট করা যে এভরিডে ব্লগ দিবার লাগি আমিও চেষ্টা করবো এখন থাকি এভরিডে ব্লগ দিবার লাগি তবে যতটুকু আগে থেকেও একটু রেগুলার রইবার কারণ আমি লাস্ট ইয়ার ওই যে 1 বছর ব্লগ দিছিলাম না যার কারণে অনেকটাই আমার কাছে গ্যাপ পড়ে গেছে এখন বোঝা যায় রেগুলার হইতে একটু আনইজি লাগে অনেক সময় ব্লগও মাতার সময় মাথা আটকি যায় বা আনা বিয়াও এখন সব সময় লগে থাকেন বিশ্বাস করবানি আমি একলা থাকি ঘরে তো তাইও লগে লগে থাকে আর তারা স্কুলও দিয়া আরও আমার কিছু পার্সোনাল কাজ আছে যেগুলো আসলে আমার এখন লাগে একটু প্রেশার পড়ে গেছে সুন আমার সপ্তাহ কমপ্লিট হয়ে যাব আমার আনা বিয়াও যাইবা কি স্কুলও টাইম পাওয়া যাইব তো যাই হোক আমরা এখন প্রায় শপিং শেষ করিয়া এখন লাইনও বাইবা অর্থাৎ পে করার টাইম হয়ে গেছে তো এখন দেখা যায় যে আমরা প্রায় 1 ঘন্টার ভিতরেও শেষ করিয়া গরু আইছি রান্না বান্না আছে যেহেতু গরু তো বেগুন আছে আজকে বেগুন রে খাটিয়া
গাগলা শুটকি দিয়ে রান্ধিমু। তো বেগুনটা আমি খাটিয়া একবারে আলু দিয়া ফুরাইয়া রান্ধিমু। ইলা আমি কোনো সময় রান্ধিছি না, আজকে ফার্স্ট টাইম বেগুন দিলাম। আলু দি রান্ধি, আলু দি গাগলা শুটকি আমার যে ভালো লাগে খাইতে। বাট এবার হইতে দেখি বেগুন বাক্কা কয়টা আছে, বেগুন ফসি যাহিরও বাক্কা কয়দিন আগে আনা হয়েছে, হইতে আর শুটকির লগে ফুরাইলাই দেখি কিলা লাগে। তো এখানে গাগলা শুটকিরে প্রায় 1 ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজাইয়ে রাখছি, একবারে বয়েল ওয়াটার দিয়া। একদিকে ডেক বয়াইছি, এখন পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হইয়া হাললে আস্তে আস্তে সপ্তাহ ছাড়ি দিমু। আমি খাটিয়া সপ্তাহ রেডি করে লাইছি। ওই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, হালকা একটু ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া শেষ, আর কিছু দিতাম না। এখন একলগে সপ্তাহ দিলাইছি, দিয়া একটু লাড়াচাড়া করিয়াও অর্থাৎ 5 মিনিট আমি মশলার একটু বাজিমু, পানি বাড়াইব পেঁয়াজ থাকি, আর যেটা গুঁড়া মশলা দিছি ওগুলা একটু ফুটতো না আর কি, অনেকে চিন্তা করবা ফুরি যাব। বাট ওই যে একলগে দিয়া আর লবণ দেওয়া হয়েছে না, যেহেতু আজকে আমি গাগলা শুটকি রান্ধিমু। সো গাগলা শুটকির মাঝে সবসময় লবণ থাকে, ওটা লাগি আমি যে সময় রান্ধি কোনো লবণ দেই না। পরে লাস্ট পর্যায়ে চেক করি, যদি লবণ লাগে হালকা একটু, বেশিরভাগ সময় লাগে না। তবে আজকে যেহেতু আমি তরকারি দিয়ে রান্ধিলাম হয়তো লবণ লাগবো। তো আমি আর যে পেঁয়াজ একটু সময় কষাইয়াও অ্যাড করে লাইছি গাগলা শুটকি। আর গাগলা শুটকি খুব ভালো করি পরিষ্কার করছি। পরিষ্কার করার উপরে লগিয়া মজা নাইলে কিন্তু একটা কিলা গন্ধ করে আর সন্দেহ থাকে। আর আমি সবসময় শুটকি ভালো করে পরিষ্কার করার মানে না করলে আমার শান্তি মিলে না। প্রায় 1 ঘন্টা গরম পানিত ভিজাইয়া তৈয়া প্রায় 10-15 বার খালি পানিতে দইছি, যত সময় না সাদা পানি বাড়াইছে। পরে এই তো প্রায় আরও 10 মিনিটের মতো শুটকি দিয়া মশলারে কষাইয়া এখন সবটা অ্যাড করে লাইছি। অ্যাড করি এখন একটু স্লো হিটে ঢাকনা দিয়া ডাকিয়ে রাখি দিমু। আর যে সময় অটোমেটিক পানি বারইব, পানি দেওয়া লাগলে হালকা একটু পানি দিয়া, মানে হরস একটু সিদ্ধ হইয়ালে হালকা একটু পানি দিছি, দিয়া জাল খাওয়াইয়া নামাই লিছি। শেষ দেশে এখন রান্না শেষ। আলিশান ইমরান তারারে ওই স্কুল থেকে আনা হয়েছে, আনাইয়া তারারে মাদ্রাসা লাগি রেডি করিয়া এখন মাদ্রাসা তো দিলাইছি। তো মাদ্রাসা দিয়া এত টাইম থাকে, আবার সপ্তাহ মোটামুটি উল্টুল হয়ে যায় ক্লিন করিল্লাই। আর তো আছে অনেকে আমার জিজ্ঞা করইন যে বাথরুমও যাইন সকাল, প্রতিদিন আমরা একটা রুটিনও যে স্কুল থেকে আইয়া হারলে খাওয়া পরে অথবা আইয়া হারলেও তারা টয়লেটও যাইবা। তো দুজনের একলগে টয়লেটে ধরে, যদি 2টা টয়লেট না হইতো তো অবস্থা খারাপ হয়ে যেত। কারণ এক টাইমে 2টা বাচ্চার টয়লেট ধরে তো বুঝতে পারা। আর আমরা এমন এক সিচুয়েশনও আছি লাগে একটা বাথরুম থাকার কারণে অনেকটাই বাথরুমের কারণেও কিন্তু আমরা গড়ের কাম কাজ সপ্তাহ করা হয়েছে। তো এখন তো এই তো এখন আমি আবার সপ্তাহ ক্লিন করলাম। তারা স্কুল থেকে এলে যুদ্ধ স্টার্ট হয়, তারা 3 ভাই বইনে বোঝা যায় যে সারা গড় মাথাত লইলাইন, হবাই থাকি হবাই দৌড়াদৌড়ি করিয়া বাদে তারারে দৌড়িয়া জুইত করি সুন্দর করিয়া ফাটানি লাগে মাদ্রাসাত দিয়া ইয়া। আবার আমি যথা সপ্তাহ বরছে ওটা মোটামুটি সপ্তাহ কি বরে না মনে করো উল্ডুল করিলাই নতা জায়গায় জায়গায় রাখি দিলাই। দেন আবার মাদ্রাসা থেকে আনার টাইম হয়ে যাব, 7:30টার দিকে তারা মাদ্রাসা শেষ হয়ে যাব। তো আমি আবার লাইট উইট অফ, মাগরিবর টাইম হয়ে যায়। তারপরে আবার তারারে মাদ্রাসা থেকে আনা লাগবো, আনিয়া তারারে খাওয়াইয়া আবার বেডও দিলাইতে হইব। স্কুল থাকলে এক রুটিন, আর স্কুল ছাড়া আর এক রুটিন। 1 সপ্তাহ লাগে স্কুলও বন্ধ হয়ে যাব। তবে যাই হোক আপনারা আমি আমার একটা দিনও সুন্দর কিছু মুহূর্ত অর্থাৎ কিলা বিজি টাইম খাটে মোটামুটি একটা আইডিয়া দিছি। তো আজকে বাইরা ছাদও যে সুন্দর, তারারে মাদ্রাসা থেকে আনিয়ে লইছি, আনিয়ে এখন তারারে ফ্রেশ করে বেরো দিলাইমু। সবাই ভালো থাকবা। আজকের ব্লগত অতটুকু কথা হইব নেক্সট ব্লগত, তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।